রিঙ্কির রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে তোমরা লেগা নিয়ে আইছি দেখো গরমের মধ্যে কেউই মাছ মাংস খাইতে ভালো লাগতেছে না, বড় মাছ তো ভালোই লাগে না, তার লেগে আজকে নিয়ে আইছি গুড়া মাছ। এই তো এই দামটা 5 মিশালি কই, কারণ বাইলা মকা তারপরে চিংড়ি পুঁটি সব মাছ মিশানো। এই আজকে গুড়া মাছটা রান্না করে তোমরা লগে শেয়ার করুম। আর একদম সিম্পলভাবে মাছ একটুও ভাঙতো না। তোমরা অনেক সময় গুঁড়া মাছ রাঁধতে ভয় করো যে ভেঙ্গা টেঙ্গা যাবে, ওখানে কোনো কিছু হইতো না। তোমরা সুন্দরভাবে আজকে শেয়ার করুম এই গুঁড়া মাছের রেসিপিটা। চলো ওইটার লগে কী কী লাগে শেয়ার করি তোমরা লগে। গুঁড়া মাছ, এই যে পেঁয়াজ কুচাই নিয়েছি, একটা টমেটো কুচি, একটা রসুন কুচি আর শুকনা লঙ্কা রসুনটা আর টমেটোটা পেস্ট করে সেরা রান্নাটা শুরু করুন। আর মাছটিও একটা নিমু। চলো সব রেডি করে আইতাছি, সঙ্গে থাও। এই যে দেখো মাছটি কাটটা সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ দিয়া। এখন চলো একটা মশলা বানাই নেই। যে দিয়া দেবো শুকনো লঙ্কা আর রসুন। আর মাছটি যাতে ভাঙতো না একটুও, দিয়া দেবো এই যে টমেটো। এই টমেটোটা পেস্ট করে দিলই মাছটা একটুও ভাঙতো না। চলো পেস্টটা করে নিই। এই যে দেখো পেস্টটা বানাই নিয়েছি। এখন মাছটা সুন্দর করে মেরিনেট করে নেব। মাছটার মধ্যে দিয়ে দেবো এই মশলাটা, একটু হাত দিয়ে করে নেব, খুললা লুমো একটু, পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই যে হাত দিয়ে একটু এটা ম্যারিনেট করে নেব। এখন 5 মিনিটের লেগে এটা ঢাকা রেস্টে দিব। 5 মিনিট পরে রান্নাটা শুরু করব। এই যে 5 মিনিটে ম্যারিনেশন রাখছিলাম, মাছটি সুন্দর করে ম্যারিনেট হয়েছে। আর এখানে দেখো একটা প্যান বসাই দিয়েছি। প্যানটার মধ্যে তেল কিছু দেওয়ার দরকার নাই, কারণ ম্যারিনেশনের সময় যেই তেলটা ইউজ করছি পুরোটা রান্না এটা দিয়ে দিব। চলো ম্যারিনেশনটা দিয়ে দিই। এই যে ম্যারিনেট করা এই যে গ্রেভির লিগে একটু জল দিয়ে একবারে ওখানে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের লিগে। কুড়লো নাড়াচাড়া একটুও করতাম না। 5 মিনিটের লিগে ঢাকা দিয়ে দিব একদম লো ফ্লেমে। এই যে 5 মিনিট হয়েছে, ওখানে ঢাকনাটা খুলে দিয়ে এই দেখো একদম সুন্দর করে জলটা টাইম না একদম চারিদিকে তেল বেরিয়ে গেছে। এই যে আমার একদম গুঁড়া মাছের পাতুরি রেডি। দেখতে পাইতেছো একটা মাছও ভাঙছে না। এমনভাবে রান্না করলে নিশ্চয়ই তোমরা খাইতেও খুব ভালো লাগবো। আর একটা মাছও ভাঙতো না। তোমরা এইভাবে নাড়াইও না, সুন্দর করে একবারে মাইখা এইভাবে বসায় রান্নাটা করলে রান্নাটা খুব সুস্বাদু। আর এই বড় মাছ মাংসর থেকে এই গরমের মধ্যে এই গুঁড়া মাছের পাতুরিটা খুবই ভালো লাগে। আশা করি তোমরাও সবে বানাইবা, তোমরা খুব ভালো লাগবো। ওই তো একদম সুন্দর, একটা মাছও ভাঙছে না। চারিদিকে একদম তেল ছেড়ে দিতেছে। এখন নামাইলাম। এই যে গুঁড়া মাছের পাতুরি একদম রেডি। আশা করি তোমরা সবার খুব ভালো লাগবে। সবাই একটু কমেন্ট করে আমার জানাইও। আর রিঙ্কি রান্না করে এভাবে সকলে তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।